নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল ইয়ার ফর ইউতে আপনাদের স্বাগত। আপনারা সকলেই জানেন যে আজকে একটি বিশেষ দিন ছিল, এবং সেই বিশেষ দিন কারণ আজকে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের করা একটি মামলায় একটি বিশেষ রায় উঠে এসেছে এবং সেই রায় সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং সেই রায়ের অনেকেই ভুল ব্যাখ্যা করছেন, অনেকে অন্যরকম ব্যাখ্যাও করছেন। কিন্তু রায়টা যেটুকু দেখে বা যেটুকু অর্ডার কপি আমরা হাতে পেয়েছি সেটা পড়ে আমি জানতে পেরেছি যেটুকু যা পরিস্থিতি হয়েছে, এবং সেই বিষয়ে কিছু কথা আপনাদের বলবো এবং এরপরই আপনাদের শোনাবো আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি রায়টা সম্পর্কে বলছেন, কারণ তিনি আজ সুপ্রিম কোর্টে ছিলেন এবং মামলাতে তিনিও অংশগ্রহণ করেছিলেন। তো আজকে যে রায়টি উঠে এসেছে, এই রায়ে দেখুন পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সরকার এই 26,000 ছেলেমেয়েদের ভবিষ্যৎ যারা ছিল সেখানে যোগ্য যারা, অবশ্যই অযোগ্যদের কথা বাদে দিলাম, 19,000 সামথিং যদি যোগ্য হয় তাদের কিন্তু ভবিষ্যৎ একদম অন্ধকারে ঠেলে দিল। কারণ যেটুকু আশার আলো ছিল রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে সেটা কিন্তু আর বর্তমানে করা যাবে না। এবং অনেকেই যারা আইন বোঝেন তারা হয়তো জানেন যে যারা ফেসবুকে অনেকে লাফালাফি করছেন, বিশেষ করে যারা তৃণমূলপন্থী বা অনেকেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তারা বলছেন যে সরকার খুশির খবর দিয়ে সরকার একটা খুশি এসছে সরকারের খবরে। কিন্তু এটা কোনো খুশির খবর না। কেন খুশির খবর নয়? কারণ খুশির খবর হতে গেলে আলটিমেটভাবে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বলছেন যে খুশির খবর। কিন্তু খুশি কোন জায়গাতে? প্রথম কথা হচ্ছে রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন করা যাবে না, এবং 31 মের মধ্যে সরকারকে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সেই পরীক্ষা শেষ করে নিয়োগপত্র তুলে দিতে হবে। এটা একটা পার্ট গেল। আর একটা বিষয় রায় উঠে এসেছে, যেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ একবার অন্ধকারে চলে গেল। কারণ যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন অনেকেই আছেন যে যোগ্য, সবাই অযোগ্য এমন নয়, তাদের কিন্তু কোনো রকম আশার আলো আর রইল না, কারণ তাদের ক্ষেত্রে পুরোপুরি বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার 31 ডিসেম্বর পর্যন্ত সরকার এটা খুব চালাকি করে করেছেন, কারণ 31 ডিসেম্বর পর্যন্ত সরকার যে বিষয়টা তুলে ধরেছেন ওখানে কোর্টেতে, কারণ সরকার ভালোভাবেই জানেন যে এই 31 ডিসেম্বরের মধ্যে আমাদের পঠন চালাতে হবে স্কুলেতে। এবং যেহেতু উচ্চ মাধ্যমিক খাতা অনেকে দেখছেন, মাধ্যমিক খাতা দেখছেন অনেকে, এই এক্সামিন যারা করছেন, পরীক্ষার রেজাল্ট বেরোনোর ব্যাপার রয়েছে, নতুন ভর্তির প্রক্রিয়ার ব্যাপার রয়েছে, স্কুলগুলি অচল হয়ে গেছে। স্কুলটা সচল রাখার জন্যে এবং এই ভর্তির প্রক্রিয়া বা নতুন সেশন শুরু করার জন্যে সরকার একটা খেলা খেললো যোগ্য প্রার্থীদের সঙ্গে। কারণ নতুন করে পরীক্ষা নিতে গেলে অনেকেই যারা আছেন হয়তো বয়সের ছাড়পত্র পেতে পারেন, মানে এজ রিল্যাক্সেশন পেতে পারেন, কিন্তু আমরা জানি যে পরে নতুন করে পরীক্ষা দেওয়া এবং একটা সার্টেন এজে এসে তাকে মনে রাখা বা সেই কম্পিটিশনে যাওয়া সেটা অনেকটাই কঠিন। অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গাতে আমাদেরকে পার্সোনালি হবে যে নতুন করে যারা পরীক্ষা হবে সেখানে কি নতুনরা সুযোগ পাবে না? নতুনরা হয়তো সুযোগ পাবে না, কারণ যারা সেই সময় ফর্ম ফিল আপ করেছিলেন তারা একমাত্র সুযোগ পাবেন, এবং সেই ফর্ম ফিল আপের সংখ্যাটা কম বেশি 23 লক্ষ ছিল পরীক্ষার্থী, যেটুকু আমাদের ধারণা মনে আছে। তো 23 লক্ষ না হলে যদি 22 লক্ষ পরীক্ষা দেয়, 20 লাখ যদি পরীক্ষা দেয়, সে যদি পরীক্ষা সরকার নেয় সেটাও কিন্তু কম ব্যাপার নয়। সেকেন্ড হচ্ছে যে এই গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন তাদের কি হবে, তাদের ভবিষ্যৎটা কি হবে সেটাও কোনোভাবে বলা নেই। এবং অযোগ্য যারা রয়েছেন তাদেরকে যে লিস্ট পাবলিশ সরকার করেনি, এবং সুপ্রিম কোর্টে যে লিস্ট রয়েছে সেটা সুপ্রিম কোর্ট পাবলিশ করেনি, এবং কারা আগামী দিনে মাইনে পাবেন না, কারা স্কুলে যাবেন না, এটাকেও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কিন্তু এই যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সেই পরিস্থিতিতে একটা কথা মনে হচ্ছে যে এই পরিস্থিতির কিন্তু শিকার হলেন যোগ্য প্রার্থীরা। কারণ 31 ডিসেম্বরের পরে তাদের কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা থাকবে না, এরা কিন্তু সেই অন্ধকারেই চলে যাবেন। আপাততভাবে মানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা পার্সোনালি তাকে জিজ্ঞেস করেছিলাম, তো পার্সোনালি তিনি বলেছেন একটা বিষয় যে বিকাশবাবু যে এই জায়গার ক্ষেত্রে বিশেষ করে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে এটা পুরো শেষ হয়ে গেল। মানে যারা চাকরি করবেন ডিসেম্বর পর্যন্ত, তারপরে তাদের আর কোনো আশা নেই, তারা ডিসেম্বর পর্যন্তই মাইনে পাবেন, এবং সরকার পরীক্ষা নিলে আগামী দিন কী হবে সেটা পরের ব্যাপার। কিন্তু নতুন করে কোর্টে যাওয়ার ক্ষেত্রে আর কিছু ব্যাপার রইল না। এবার রায়ের বিস্তারিত বিষয়টা আরও ভালোভাবে আপনারা শুনুন, এবং অবশ্যই আমাদের চ্যানেল নজর রাখুন এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, কারণ ওয়েস্ট বেঙ্গল
বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল, যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয়, কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনও পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। সংখ্যাটা কি 19,000 সামথিং? সেটা ওই তারা জানা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি, আমি সেটা চেয়েছি, দেখা যাক সেই লিস্ট দেখ। এবং এখানে নবম দশম একাদশ দ্বাদশ আলাদা করে বলেছেন? হ্যাঁ অবশ্যই, কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল, নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া, দুটো আলাদা রুল ছিল। ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি কে এই বিষয়টার মধ্যে ইনক্লুড না করার কারণটা কি? তার কারণ তার নাম্বারটা হায়ার, যা বলেছেন প্রধান বিচারপতি, তার নাম্বারটি অত্যন্ত হায়ার, সেই জন্য তিনি বলেছেন যে তারা ইনক্লুড হবেন না। দুর্নীতির সংখ্যা? হ্যাঁ, দুর্নীতির সংখ্যা অবভিয়াসলি। গ্রুপ সি গ্রুপ ডি তো যেতে পারবে না? না, একদমই না। গ্রুপ সি গ্রুপ ডি পারবেন না শুধুমাত্র শিক্ষকরা, কারণ ছাত্রদের যে ইন্টারেস্ট সেটাকে মাথায় রেখে, কারণ মূলত যেহেতু ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না হয় সেই জন্য অচিহ্নিত একেবারে নির্দিষ্টভাবে, কারণ প্রথমে তিনি আনটেন্টেড শব্দটি ব্যবহার করলে পরবর্তীতে আমরা বলি যে অচিহ্নিত, এবং দ্বিতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বলেছে সেটি হচ্ছে এই অর্ডার কারোর ফেভারে কোনো ইকুইটি ক্রিয়েট করবে না, অর্থাৎ তারা এই অর্ডারের কোনো বেনিফিট নিতে পারবেন না, সেটাও বলে দিয়েছেন নির্দেশনামা। এক হচ্ছে টেন্টেডদের নিয়ে কোনো স্পেসিফিক কোনো কিছু আছে এবং হচ্ছে যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ব্যবহার করার একটা হ্যাঁ আমরা বলেছিলাম, কিন্তু সেসব এই রায়ের ক্ষেত্রে সেটা বলেননি। যাই হোক, এই রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি অচিহ্নিত শিক্ষকদের তারা স্কুলে কন্টিনিউ করতে পারবেন এই সেশনটা, এবং 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই ফ্রেশ সিলেকশন প্রসেস সেটা কন্টিনিউ থেকে স্কুল খুলবে। কাল থেকে গ্রুপ ফাইটের জন্য সোমবার মঙ্গলবার যে স্কুল খুলে এই টিচাররা যদি পড়াতে যান তো কারা যাবেন না এটা তো বোঝাই যাবেন যে সেগ্রিগেশন না হয়। একদম, তার আগে তো অবশ্যই এটা ওই 6276 জনের মধ্যে কারা রয়েছেন সেটা তো মানে আইডেন্টিফাই করে স্কুল সার্ভিস কমিশনকে দিতেই হবে, তারা নিশ্চিতভাবে ইন্টার ডিপার্টমেন্ট। তাহলে কি এখন বল পুরোটাই এসএসসি কোর্টে? এনাফ নয়, তার কারণ পাবলিক ভিউইং ওএমআর শিটগুলো আপলোড করতে বলেছিল। ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি তাদের নিশ্চিতভাবে কারা কারা যেতে পারবেন কারা কারা যেতে পারবেন না এই নিয়ে নির্দিষ্ট নোটিফিকেশন আশা করব তারা করবে, যদি না করে নিশ্চিতভাবে আমরা উপযুক্ত লিগাল স্টেপ নেব। আচ্ছা শুনুন, ধরুন একটা এক্সাম্পল আমি বলছি, কি ওয়েবসাইটে দেওয়া হলো না, প্রকাশ করা হলো না 6000 বা 6500 যে নাম রয়েছে, তাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি এসএসসি জানিয়ে দেয় কি আপনারা টেন্টেড হচ্ছেন আর আসবেন না, দেখুন সেটা কি করে করবেন সেটা এসএসসিকে এই পদ্ধতি প্রকরণ ঠিক করতে হবে। যদিও এই নিয়ে আদালতের নির্দেশনামায় নির্দিষ্ট কিছু বলা নেই, ফলে সেটা তারা ঠিক করবেন কি কোন পদ্ধতিতে করবেন, কিন্তু কিছু নির্দেশনামা তো পরিষ্কার আদালতে, সেই নির্দেশনামা না পালন করলে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ। তার কারণ বলছি কিছু জায়গায় অলরেডি যারা টেন্টেড চিহ্নিত রয়েছেন তারা স্কুলে আসছেন না। দেখুন তারা তো মানে তাদের আসা তো উচিত নয়, ইভেন সরকারের এই পদক্ষেপ ইমিডিয়েট গ্রহণ করা উচিত যে যারা চিহ্নিত টেন্টেড তাদের পয়সা ফেরতের কথা বলেছেন, ফলে সেই পয়সা ফেরত যারা মাইনে হিসেবে যেটা নিয়েছেন সেই প্রসেস ইনিশিয়েট করতে হবে, যদি না করে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবো, অবভিয়াসলি উপযুক্ত আইনি পদক্ষেপ। তো ফিরদৌস আহমেদ যেটা বলছেন কি আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিনি বলছেন কি সুপ্রিম কোর্ট এই অর্ডারও দিয়েছিল কি যারা টেন্টেড রয়েছেন তাদেরকে কিন্তু 4 বছরের টাকা ফেরত দিতে হবে, সেটারও কিন্তু এখনও রাজ্য সরকার সেই প্রসেস ইনিশিয়েট করেনি, যদি না করে সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, এটাও জানাচ্ছেন ফিরদৌস আহমেদ। দেখুন এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করেনি, এখনো পর্যন্ত ওএমআর শিট ফর পাবলিক ভিউইং যেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেটি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, ফলে স্কুলে কারা যাবে সেটা এখনো পর্যন্ত তারা যাদের বলছেন যে এরা এখনো পর্যন্ত আনটেন্টেড বা নট ইয়েট আইডেন্টিফাইড অ্যাজ এ টেন্টেড, তাহলে সেই ক্যান্ডিডেটরা কারা সেটা তো জানি না, ফলে সেই পয়েন্ট তুলেছি। আজকে আদালত মূলত যেটা
বলেছেন সেটা হলো ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই সমস্ত অচিহ্নিত সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন এবং এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এবং একটি আন্ডারটেকিং দিয়েছেন এসএসসি যে 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন। এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা তারা এই শিক্ষাবর্ষে যেতে পারবেন, কিন্তু এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না। এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে তার মানে এদের চাকরি থেকে গেল। এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে 31 মের মধ্যে, না হলে ইভেন আদালত একথাও জানিয়েছেন যদি সেটা না করেন ইভেন এই নির্দেশ রিকল হতে পারে, মৌখিকভাবে সেটা জানিয়েছেন। ফলে আদালতের যে প্রসিডিং সেখান থেকে পরিষ্কার যে এই যা নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল থাকলো, শুধুমাত্র ছাত্রছাত্রীর সুবিধার্থে যাতে ছাত্রছাত্রীদের কোনো প্রকার অসুবিধা না হয়। কারণ অল অফ দ্য সাডেন এত শিক্ষক তারা যেহেতু পাঠদান করবেন না, ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে শুধুমাত্র শিক্ষক যারা রয়েছেন অচিহ্নিত অবৈধ বলে সেই সমস্ত শিক্ষকরা শুধুমাত্র স্কুলে কন্টিনিউ করতে পারবেন।